Let's talk. ভদ্রলোকের ভয়েস বক্স কেটে বাদ দিতে হয়েছে ক্যান্সারের জন্য। তিনি ভুল পদ্ধতিতে রেয়াজ শুধু করেননি, তার সঙ্গে প্রচন্ড সিগারেট খেয়েছেন, সিগারেটের জন্য ক্যান্সার হয়ে গেছেন। এখানে রেকর্ডিং আছে, তিনি বলছেন আমি যদি আগে থেকে জানতাম যে সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতি, তাহলে গানটাও ঠিক করে করতাম, সিগারেটটাও খেতাম না। আমার যে ভোকাল কর্ড থেকে এই আওয়াজটা বেরোচ্ছে, এটার এইটুকুনি ক্ষমতা, এর চেয়ে জোর ক্ষমতা নেই। অতএব খোলা গলা কি করবো? খোলা গলা করতে গেলে তো হাওয়া বেশি বেরোলে আমার তো গলায় চোট খাবে। এবার কি বললাম, ব্রেন কিভাবে প্রোটেক্ট করে? নাম্বার 1 প্রোটেকশন, ভোকাল কর্ডটা এরকম ভি এর মতো বিশ্রামের সময় থাকে তো, কিন্তু আমরা কি কখনো ভেবেছি কেন থাকে? আমি সরি, আমি বোধহয় একটু এক্সাইটেড হয়ে গিয়ে এরকম ভাবে কথা বলি, কারণ এইসব ব্যাপারে আমি খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছি যত দিন যাচ্ছে। আমরা কোনোদিন ভাবি না যে কেন এইভাবে আছে। এটা আমাদের ভোকাল কর্ডকে বাঁচানোর জন্য, ব্রেন তৈরি করে দিয়েছে এইভাবে রাখার জন্য। কারণ যখন আমরা গান করি, ইয়ারিটিনয়েড বলে দুটো পিরামিডের মতো জিনিস ঘাড়ের দিকে, সামনের দিকে কণ্ঠাতে ভোকাল কর্ড দুটো লাগানো, আর দুটো আলাদা হয়ে দুদিকে ইয়ারিটিনয়েড আছে, তারা ধরে রেখেছে, পিভট করে আছে, এমনি করে সামনে পেছনে ঘুরে, আর এমনি করে কানে, তানপুরের কানের মতো মোচড় দেয় ভোকাল কর্ডকে। আচ্ছা, এই যে ভি আছে, যখন আমরা কথা বলবো বা গান বলবো, তখন গান করবো, এর কাছে চলে এলো। কাছে চলে আসার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এয়ার প্রেশার মারাত্মক বেড়ে যাচ্ছে। যেমন আমি যদি এটা এরকম রাখি, তখন আমি যদি এরকম ভাবে রাখি, কিন্তু যে কাছে চলে আসবে প্রেশারটা বেশি পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা থেকে বাঁচবার জন্য, যাতে কাছাকাছি থাকলে যদি এয়ার প্রেশার বারবার যায়, তাহলে গলা চোট খেয়ে যাবে। গলাকে চোট দেওয়া চলবে না, অত্যন্ত সেন্সিটিভ জিনিস। কারণ সেই আমাদের প্রাণী থেকে শিল্পীতে পরিণত করেছে, শরীরের আর কোনো অংশ সেটা করেনি। তাকে বাঁচাবার জন্য ব্রেন 5টা প্রসিডিওর করেছে। আমরা সেগুলো কোনটা, ব্রেনের ভাষাই আমরা শুনতে চাই না, ব্রেনকে আমরা বুঝতেই চাই না। তাহলে এই জন্যই ভিটা আছে, যাতে চোটটা না খায় হাওয়ার। নাম্বার 1। নাম্বার 2 কি, আমি যখন গান করছি, ওপর দিকে যত যাচ্ছি, তুমি দেখবে আমাদের কষ্ট হয় ওপর দিকে। কেন কষ্ট হয়? কারণ ওপর দিকেও যেতে পারবে না, ওর ক্ষমতার বাইরে। ইলাস্টিসিটি, ভোকাল কর্ডকে ইয়ারিটিনয়েড এমনি করে মোচড় দিচ্ছে, মানে রাইট, হ্যাঁ, মানে মোচড়, তারপরে কানের মধ্যে ধরো, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, মোচড় দিচ্ছে। এবার তার মানে কি, এটা গার্ডানের মতো, সে যত টানছি সে লম্বা হচ্ছে। মোচড় মানে কি, তার টেনশন বাড়িয়ে যাচ্ছে। কি হয়, একটা গার্ডারকে যত আমি টানবো সে লম্বা হচ্ছে, কিন্তু চওড়ার দিকে তো সরু হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমরা গার্ডারকে ছেড়ি কিভাবে? ওই টেনেই তো ছিঁড়ি। আমরা কখনো কাছে দিয়ে কাটছি না, টেনে ছিঁড়ছি। তাহলে আমারও তো ভোকাল কর্ডের একটা লিমিট আছে, আমি কতটা। তাই জন্য ভোকাল কর্ডকে ব্রেন কি করে দিয়েছে, যত উপরে যায় আওয়াজটা পাতলা করে দেয়। আচ্ছা, হ্যাঁ। কিন্তু আমরা সেটা না শুনে আমি এদিকে টেনে লম্বা করছি আর জোরে হাওয়া দিচ্ছি, তার অ্যামপ্লিচিউডটাকে বাড়াচ্ছি, মানে ভাইব্রেশনের অ্যামপ্লিচিউড, তাতে গলায় চোট খাবেই। আমরা কি ভেবেছি কখনো? আমরা ভেবেছি যে দেখেছো কিরকম সমান ওজন করে যাচ্ছি। আচ্ছা, আমরা শুনলাম না। ব্রেন তখন বলল, তাহলে আমি তৃতীয় ওষুধটা দিই। কি ওষুধ? ওই বলার সময় আমার খেয়াল থাকে না। তৃতীয় ওষুধটা হচ্ছে ভোকাল কর্ড ব্রেক করা আওয়াজ। গামা বা, এই কি গলা, দেখেছো গলা ভেঙে গেল, তা নয়। এটা হয় না উপর দিকে যেতে গেলে? ব্রেন তখন অর্ডার দিল ইয়ারিটিনয়েডকে যে তুমি ভোকাল কর্ডের আর্ধেকটা ইনঅ্যাক্টিভ করে আর্ধেকটা চালাও। তখন লেন্থ কমে গেল ভোকাল কর্ডের, যেটা ভাইব্রেট করছে, বাকিটা ইনঅ্যাক্টিভ থেকে গেল। যখনই লেন্থ ছোট হয়ে গেল, লেন্থ ইনভার্সলি ভ্যারিজ উইথ ফ্রিকোয়েন্সি, মানে লেন্থটা ছোট হওয়া মানে ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল। তার প্রমাণ তুমি নিজের চোখে দেখেছো। গিটার বাজাও না, সেতার দেখেছো বাজাতে? ওপরে হাত, তলায় স্ট্রোক, খাদের দিকে আওয়াজটা, খাদের যত হাত এদিকে আসছে তত ওপর দিকে সুরটা যাচ্ছে, মানে কি ডিস্টেন্স বিটুইন দুটো টু ফিঙ্গার, মানে ছোট হয়ে যাচ্ছে। ঠিক। তাহলে ভোকাল কর্ড
ছোট করে দিচ্ছে বাঁচাবার জন্য, যাতে হায়ার ফ্রিকোয়েন্সিটা তুমি চাইছো যাও, ওটা আর্টিফিশিয়াল লাগবে, কিন্তু আমি গলাকে বাঁচাবো। ও তখন ব্রেন স্যালাইভা সেন্টারে অর্ডার পাঠাতে লাগলো যে স্যালাইভা পাঠাও, আচ্ছা। লুব্রিকেট করো গলাকে বাঁচাবার জন্য। হুম। আমরা তাও শুনি না। ও এই করে স্যালাইভা মানেই যে আমার ঠান্ডা লেগেছে তা নয়, গলাকে বাঁচাবার জন্য। লাস্টলি তাতেও যখন কথা শুনি না, তখন সমস্ত চারিদিকগুলো ইনফ্লেমড হয়ে যায়, ব্রেন ইনফ্লেম করে দেয়, ফুলিয়ে দেয়, যাতে আর কথা বলতে পারছি না, গলা চেপে যাচ্ছে। তখন আমরা ভয় পেয়ে যাই, ওটা থেমে যাই। বাঁচানোর জন্য। সবগুলো বাঁচানোর জন্য আমরা কটা কথা শুনি ব্রেনের। Let's talk